আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এদিকে মসলেন্দপুর থেকে মাসির দিদা দাদুরা চলে এসছে। আমরা রানাঘাট লোকাল ট্রেন ধরে চলতে লেগেছি। আমরা রানাঘাটে নেমে সেখান থেকে লালগোলা ট্রেন ধরে সেখানে গিয়ে কৃষ্ণনগর স্টেশনে নামবো। তারপর নেমে আমরা গাড়ি ধরে মায়াপুর ঘাটে যাওয়ার রাস্তায় উদ্দেশ্যে রওনা দেব। তারপরে আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি। আমরা হাঁটতে লাগলাম। আমরা নৌকাতে উঠে পড়েছি। দেখো কি সুন্দর চারপাশে পরিবেশ। আমরা একটা পয়সা দিলাম, এখানে নাকি পয়সা দিতে হয়। তারপরে ইতিমধ্যে আমাদের একটা স্টিম ফেরি যেটাকে বলে সেটা ছেড়ে দিয়েছে ওখান থেকে, ওই পার থেকে। তারপরে আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। আমরা চলে আসলাম। দেখো একটা রাধা মাধবের মন্দির, এই যে বজরংবলী। তারপরে আমরা টোটো ধরে চলতে লাগলাম মায়াপুর মন্দিরে। সেখানে গিয়ে অনেকগুলো মঠ দেখলাম। মায়াপুর মন্দিরের সামনে লেগে আমরা তিলক কেটে নিলাম। তারপরে ভিতরে অখণ্ড হরিনাম সংকীর্তনের ওখানে গিয়ে বসলাম। তারপরে মায়াপুরের চারপাশটা একটু ঘোরাঘুরি করলাম। দেখো কি সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, আর কি সুন্দর সুন্দর গোপীদের ড্রেস এইসব কিছু পাওয়া যাচ্ছে। এইটা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির বলে। তারপরে আমরা হোটেল বুক করে হোটেলে চলে আসলাম। তারপরে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়লাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? টাটা।